বরফের রাজ্যে অ্যারেন্ডেলে শান্তি ফিরেছে। এলসা এখন নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে জানে। অ্যানা আর এলসা ২ বোন আবার একসাথে এক রাজ্যে সুখে দিন কাটাচ্ছে। কিন্তু একদিন হঠাৎ এলসা শুনতে পায় এক রহস্যময় কণ্ঠস্বর, যা তাকে দূরের কোনো অজানা জায়গায় ডাকছে। কেন? কে ডাকছে তাকে? রাজ্যের ইতিহাসে এক রহস্যময় জায়গার কথা বলা রয়েছে। এনচ্যান্টেড ফরেস্ট, এক জাদুকরী জঙ্গল, যেখানে কুয়াশা ঢেকে রেখেছে সত্যকে। সেই বন একসময় এলসার দাদার রাজত্বের অধীনে ছিল। কিন্তু এক ভুলের কারণে সেই বন এখন এক অভিশপ্ত জায়গা। এলসা বুঝতে পারে তার শক্তির সঙ্গে এই জঙ্গলের গভীর কোনো যোগ আছে। সে সিদ্ধান্ত নেয় সেই অজানা জঙ্গলেই খুঁজে পেতে হবে উত্তর। এলসা, অ্যানা, ক্রিস্টোফ, ওলাফ আর সভেন মিলে রওনা দেয় রহস্যের সন্ধানে। এবং সেখানে তারা জানতে পারে প্রকৃতির ৪ শক্তি: বায়ু, আগুন, পানি ও মাটি। এই ৪ উপাদানের সাথে জড়িত রয়েছে এলসার জন্মের রহস্য। তারা ধীরে ধীরে আবিষ্কার করে এলসা হচ্ছে পঞ্চম উপাদান, এক সেতু বন্ধন মানুষের আর প্রকৃতির মধ্যে। এলসা একাই চলে যায় আরো গভীরে, যেখানে সে দেখে তার দাদা এক সময় এনচেন্টেড ফরেস্টের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই ভুলের জন্যই প্রকৃতি অভিশপ্ত হয়েছিল, আর এলসা ও অ্যানা পরিবার সেই অভিশাপের ফল ভোগ করছে। এদিকে অ্যানা ভাবে এলসা মারা গেছে। সে ভেঙে পড়ে, কিন্তু জানে ভুলের মাসুল দিতে হবে, সত্যির সামনে আনতে হবে। সে একা নিজের মতো করে এগিয়ে যায়। অ্যানা এক বিশাল বাঁধ ভেঙে দেয়, যেটা ছিল সেই ভুলের প্রতীক। এই সিদ্ধান্তের ফলে রাজ্য ডুবে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু আত্মত্যাগী মুক্তি দেয় জঙ্গলের মানুষদের। আর এলসাও ফিরে আসে, জাদুকরী ঘোড়ার সাহায্যে ভয়ঙ্কর পানির ঢেউ পার হয়ে। এলসা এখন জানে সে রাজকন্যা না, বরং প্রকৃতির রক্ষাকর্তা। সে অ্যারেন্ডেল ছেড়ে দিয়ে বসবাস শুরু করে এনচ্যান্টেড ফরেস্টে। আর অ্যানা হয় অ্যারেন্ডেলের নতুন রানী। ওলাফও ফিরে আসে, বরফে হাসি নিয়ে। ক্রিস্টোফ অবশেষে অ্যানাকে প্রস্তাব দেয়। সবকিছুর পরে ভালোবাসা ও দায়িত্ব ২ বোনকে আলাদা করে না, বরং করে সম্পূর্ণ। ফ্রোজেন 2 শুধু একটা অ্যাডভেঞ্চার না, এটা নিজের পরিচয় খোঁজার গল্প, ভুল স্বীকার করে তার সংশোধনের গল্প, আর ২ বোনের ভালোবাসার এক চিরন্তন বন্ধনের গল্প।